আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও আপলোড করার পর ভিউজ আসে না, কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু একটা ভিডিও এখন পর্যন্ত র্যাঙ্ক করেনি। এর মূল কারণটা কোথায়? আপনার চ্যানেলে কোথায় ভুলটা রয়েছে? আপনার কাছে আপনার প্রত্যেকটা ভিডিও ভালো মনে হয়, আপনার কাছে মনে হয় আপনার ভিডিও কোয়ালিটি ভালো, আপনার থাম্বনেল কোয়ালিটি ভালো, আপনার টাইটেল ভালো, আপনার এসইও ভালো, সবকিছু ভালো, এটা আপনার কাছে মনে হতে পারে। কিন্তু আপনার দর্শকদের কাছে আপনার ভিডিওগুলো পছন্দ হচ্ছে কিনা, বা আপনি যেভাবে ভিডিও আপলোড করছেন ইউটিউব সেটা পছন্দ করছে কিনা, অডিয়েন্সদের ইন্টারেস্ট আপনি ধরে রাখতে পারছেন কিনা, অডিয়েন্সদেরকে আপনি স্যাটিসফাইড করতে পারছেন কিনা, সেটা কিন্তু আপনি খোঁজ খবর রাখছেন না। আপনি জাস্ট ভিডিও সংখ্যা বাড়াচ্ছেন আর কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছেন। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতে না জানেন, ইউটিউব প্ল্যাটফর্মে এমন কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো কোথাও অন করতে হবে, কোথাও অফ করতে হবে। এই সেটিংসগুলো যদি আপনি ঠিক করতে না পারেন, সেক্ষেত্রে আপনি দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিওস আপলোড করে যাবেন, কিন্তু আপনার ইউটিউব থেকে আপনি কোনো ধরনের রেভিনিউ জেনারেট করতে পারবেন না, ইউটিউবে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন না। আপনার ভিউজ 3টা 4টা 5টা 10টা সর্বোচ্চ 100টা ভিউজ এসে থেমে যাবে। এরকমটা হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের ভিউজ প্রবলেম রয়েছে, যারা ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারছেন না। অনেকবার ট্রাই করেছেন, অনেক টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনো টিপস এন্ড ট্রিক্স কাজ হচ্ছে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যে শেষ পর্যন্ত দেখবে তার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে, যে শেষ পর্যন্ত দেখবে তার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে, এটা গ্যারান্টি দিচ্ছি আমি। জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমার এই চ্যানেলটা কবে খোলা হয়েছে। এই চ্যানেলটা খোলা হয়েছে, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, 20 অক্টোবর 2022 সালে ক্রিয়েট করা হয়েছে। এখন পর্যন্ত এই চ্যানেলটার মধ্যে আমি ভিউজ পেয়েছি কত, 14,95,475, প্রায় 1.4 মিলিয়ন ভিউজ পেয়েছি অল্প কয় মাস। অথচ আপনার চ্যানেলটা 5 মাস 6 মাস 1 বছর 3 বছর 7 বছর এরকম অনেক চ্যানেলকে দেখেছি, কমেন্ট বক্সে দেখি, কিন্তু তার কোনো একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। তো সেটিংস গুলো তো আগে আপনাদেরকে ঠিক করতে হবে। চ্যানেলটা খুলেছেন, কিন্তু চ্যানেলটার মধ্যে আপনি কোনো কিছু সাজাননি, সেটিংস গুলো কোথায় অন করতে হয় কোথায় অফ করতে হয় কিছুই করেননি, জাস্ট ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার নিজের মতো করে। আপনার নিজের মতো করে কাজ করলে তো হবে না। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি হয়তো বড় হতে পারে, কিন্তু আমি আশা করব আমার সম্মানিত দর্শকরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আপনারা কিন্তু উপকৃত হবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজ যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওর মধ্যে ক্লিক করলাম। ভিডিওস এর মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার ভিডিওগুলো র‍্যাঙ্ক করছে। দেখুন 1700, 2000, 2200, দেখুন ক্রমান্বয়ে কিন্তু 2100, 1700 এরকম ভিউজ পাচ্ছে। একটা নতুন চ্যানেল হিসেবে এই চ্যানেলের মধ্যে আমি ভালো একটা ভিউজ পাচ্ছি। তো আমি যদি আমার এই ভিডিওগুলোর মোস্ট পপুলারে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 65,000, 60,000, 49,000, 49,000, তারপর দেখুন 43,000, 32,000 এরকম ভিউজ কিন্তু আমি পাচ্ছি। কিন্তু আপনাদের এরকম ভিউজ আসে না, আপনাদের কিন্তু একটা ভিউজ আসতেছে না। ভিডিও আপলোড করে যাচ্ছেন, ভিডিওর মধ্যে 0 ভিউজ, এই প্রবলেমটা। তো কোন কোন সেটিংস আজকের এই ভিডিওতে অন করতে হবে, কোথায় অফ করতে হবে, একদম ভেঙে ভেঙে দেখাবো আপনাদেরকে। স্ক্রিনে গিয়ে মোবাইলের মাধ্যমে দেখাবো, যাতে করে মোবাইল ইউটিউবারের সংখ্যা বেশি, যার কারণে মোবাইলের মাধ্যমে দেখাবো। ওকে বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের অবশ্যই লাইক দিবেন যদি ভালো লাগে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও থেকে আপনারা উপকৃত হন, কারণ এই চ্যানেলের মধ্যে ইউটিউব মার্কেটিং রিলেটেড ভিডিও সম্পূর্ণ ফ্রিতে শেখানো হয়। আশা করছি আপনারা সাথে থাকবেন। গুগল ক্রোম ব্রাউজারটিকে আমি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর আমরা সরাসরি ইউটিউবটাকে আমরা ওপেন করব। ঠিক আছে, আপনার চ্যানেলটা যদি লগ ইন করা থাকে তাহলে ভালো, আর লগ ইন করা না থাকলে লগ ইন করে নেবেন ইউটিউব চ্যানেলটা। ওকে, ইউটিউবের মধ্যে ক্লিক করলাম। ইউটিউবের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার ডেস্কটপ সাইট করে নেবেন। ডান পাশে 3 ডটে ক্লিক করে আপনার ডেস্কটপ সাইট করে নেবেন। আমার কিন্তু ডেস্কটপ সাইট করা আছে, দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়া আছে। ডেস্কটপ সাইট করে নিলে আপনার এটা কিন্তু কম্পিউটারের মতো ডেস্কটপ মোড হয়ে যাবে। ওয়েল, এখন ডান পাশে আমার চ্যানেলের লোগোটা আমি দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগোটা কিন্তু আমি ডান পাশে দেখতে পাচ্ছি। এখন আমি একটু জুম করে দেখাই। এখানে দেখুন ইউর চ্যানেল, আমি জাস্ট ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করে দেব। ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ চ্যানেল, এখানে কিছু সেটিংস রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দিবেন। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু সরাসরি আরেকটা সেকশনের মধ্যে নিয়ে যাবে। আজকের এই ভিডিওটি একটি মুহূর্তে স্কিপ করবেন না, হয়তো বড় হতে পারে ভিডিওটি, কিন্তু এখানে অনেক কিছু শেখার আছে।
আপনাদের অনেক কিছু শেখার আছে, কিন্তু আমাদের মধ্যে কিছু দর্শক রয়েছে যারা কিন্তু ভিডিও স্কিপ করে করে দেখে, যার কারণে তারা অনেক কিছু শিখতে পারে না। ওদের এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুইটা ভিডিওকে কিন্তু ট্রেলার হিসেবে দিয়েছি, চ্যানেল ট্রেলার হিসেবে দিয়েছি। প্রথম ভিডিওটা দিয়েছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে যারা নতুন দর্শক, তারা আমার চ্যানেলে ঢোকার পর প্রথম কোন ভিডিওটা দেখবে, আমি এরকম একটা ভিডিওকে এখানে সেট করে রেখেছি। তারপর 2 নম্বর আমি আরেকটা ভিডিওকে সেট করেছি, এটা হচ্ছে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা আমার চ্যানেলে যদি প্রবেশ করে তারা কোন ভিডিওটা প্রথমে দেখবে। এখানে কিন্তু আমি দুটো ভিডিওকে কিন্তু ফ্রিতে বুস্ট করতেছি। এটা আমি কিন্তু কিছুদিন পর পর কিন্তু চেঞ্জ করি। তো আমার যেই ভিডিওটার মধ্যে ভিউজ তুলনামূলক কম কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক ভালো, সেই ভিডিওটাকে কিন্তু আমি এই চ্যানেল ট্রেলারের মধ্যে নিয়ে আসি। আপনারা দেখুন আমার এই ভিডিওটা মাত্র 7 দিনে 1000 সাবস্ক্রাইবার। এই ভিডিওটা এখানে দেওয়ার পর থেকে কিন্তু আমার এখন প্রায় 9700 ভিউজ চলে এসেছে, 7000 ছিল গত মাসে। আমি এখানে যখন ট্রেলার দিয়ে দিয়েছি, দর্শকরা ঢুকে আমার এই ভিডিওটা পাচ্ছে, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এই ভিডিওটা দেখছে। এইভাবে কিন্তু আমি ফ্রিতে বুস্ট করতে পারছি। এখন এটা কিভাবে করবেন সেটা তো দেখতে হবে, তাই না? জাস্ট এখানে ডান পাশে একটু আঙ্গুল দিয়ে টাচ করবেন, টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে, চেঞ্জ ভিডিও, রিমুভ ভিডিও। আপনাদের ক্ষেত্রে হয়তো আসবে কি অ্যাড ভিডিও। তো আপনি একটা ভিডিও অ্যাড করবেন, আপনার চ্যানেলের যে কোনো একটা ভিডিওকে আপনি অ্যাড করবেন। এখানে অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন পাবলিশ লেখা আছে উপরে, এটা তখন গ্রিন কালার থাকবে। পাবলিশে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। সেম ভাবে আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন ধরুন আমি যদি এই ভিডিওটা এখন চেঞ্জ করতে চাই, এখানে দেখুন অপশন চলে এসেছে চেঞ্জ ভিডিও, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার চ্যানেলের কিন্তু দেখুন সবগুলো ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট আমি এখানে ক্লিক করে আরেকটা ভিডিওকে সেট করে দিলাম, দেখুন চলে এসেছে কিন্তু এখানে। সেম ভাবে কিন্তু আমার সেকেন্ড যে অপশনটা রয়েছে এটাও কিন্তু একই ভাবে করতে পারবেন আপনি। জাস্ট এখানে টাচ করলে অপশন চলে আসবে। এখন দেখুন উপরে পাবলিশ লেখা আছে, পাবলিশে ক্লিক করলে কিন্তু এই সেটিংসটা কিন্তু সেভ হয়ে যাবে। তো চ্যানেলের শুরুর দিনগুলোতে যদি আপনি এভাবে কৌশলে আপনার চ্যানেলটাকে সাজাতে পারেন, আপনার যেই ভিডিওটার মধ্যে ভিউজ আসতেছে না অথবা যেই ভিডিওটার মধ্যে ভালো ভিউজ রয়েছে সেই ভিডিওটা কিন্তু আপনার চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করবে। সেই ভিডিওটা কিন্তু আপনার চ্যানেলটাকে দর্শকদের কাছে তুলে ধরবে, পরিচিত করাবে। সেজন্য চ্যানেল ট্রেলারের মধ্যে যারা আপনার চ্যানেলটিকে এখনো চিনে না, সাবস্ক্রাইব করেনি কিন্তু আপনার চ্যানেলটাকে ভিজিট করছে, তাদের কাছে আপনার চ্যানেলটাকে ভালোভাবে উপস্থাপন করার জন্য অবশ্যই এখানে একটা ভালো ভিডিও অবশ্যই সেট করবেন ট্রেলারের মধ্যে। সেম ভাবে এই দুটা আমাদেরকে অবশ্যই করতে হবে। ওয়েল, এটা গেল। তারপর আমরা এই পেজটার একদম নিচে বাম পাশে, পেজটাকে একটু উপরের দিকে তোলার পর নিচে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেটিংস এর একটা আইকন রয়েছে। সেটিংস, এই যে দেখুন সেটিংস এর একটা আইকন রয়েছে। এই সেটিংস এর আইকনটার মধ্যে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে দেখুন আপলোড ডিফল্টস, আপলোড ডিফল্টস, আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, ডেসক্রিপশন চলে এসেছে। তো অনেক সময় আমরা কি করি, ডেসক্রিপশন বক্সের মধ্যে অনেক কিছু লিখি, যেমন আমাদের চ্যানেলের হ্যাশট্যাগ আমরা প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখি, বা আমাদের যদি কোনো গ্যাজেটের লিঙ্ক থাকে বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে লিখি, কপি পেস্ট করে। এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় দরকার হয়। কিন্তু আপনি যদি ডিফল্ট করে যেটা সেট করে রাখেন, আগে থেকে যদি এখানে লিখে রাখেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অটোমেটিক এটা লেখা হয়ে যাবে। তো অবশ্যই ভিজিবিলিটি এটা অবশ্যই আনলিস্টেড করে রাখবেন। ভিডিও আপলোড করার সময় আনলিস্টেড করে রাখবেন, যখন ছাড়বেন তখন এটা পাবলিক করে দিবেন। ওয়েল, এটা গেল। তো ট্যাগ আগে থেকে লেখার কোনো দরকার নেই। এখন সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্সড সেটিংস। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে। দেখুন এখানে লাইসেন্সের জায়গায় কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা রয়েছে এটা অবশ্যই এটা রাখবেন। এটা রাখলে কেউ যদি আপনার ভিডিওগুলোকে নকল করে বা চুরি করে সেক্ষেত্রে আপনি কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন, অর্থাৎ আপনি অ্যাকশন নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জন্য একটা খুব ভালো একটা পয়েন্ট। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যে ভাষায় কথা বলতেছেন, বাংলা হলে বাংলায়, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ, আপনি সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এতে করে কি হবে, যাদের সামনে আপনার ভিডিওগুলোকে তুলে ধরা দরকার, যেমন আপনি বাংলা ভাষায় কথা বলেন, এখন বাংলা ভাষাভাষী যেসব দর্শক রয়েছে তাদের সামনে যদি আপনি আপনার ভিডিওগুলোকে তুলে ধরতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদমের পক্ষে সহজ হবে আপনার ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া। ওয়েল, তারপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা আপনি চাইলে ইংলিশ দিতে পারেন অথবা বাংলা দিতে পারেন। যদি আপনি ডেসক্রিপশন বক্সে বেশিরভাগ লেখা অথবা টাইটেলে বেশিরভাগ লেখা যদি আপনি ইংলিশে দিয়ে থাকেন আপনার চ্যানেলের মধ্যে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর এখানে মেইন আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্যাটাগরি। বন্ধুরা, আপনার
ভিডিওটার ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি কাজ করছেন, আপনার চ্যানেলের ক্যাটাগরি কি। আপনি যদি ক্যাটাগরি ঠিক করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু যারা আপনার ভিডিওগুলো পছন্দ করে তাদের সামনে যদি না যায়, বা যারা যেই ক্যাটাগরি ভিডিও দেখতে পছন্দ করে, ইউটিউব যদি তাদের সামনে আপনার ভিডিওগুলোকে তুলে না ধরে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ফায়দা হচ্ছে না। আপনার ভিডিওগুলো, ধরুন আপনি টেকনিক্যাল ক্যাটাগরিতে আমি ভিডিও বানাচ্ছি, এখন আমি ক্যাটাগরি দিয়ে দিলাম ভুল করে পিপল এন্ড ব্লগস। এখন যারা ব্লগ ভিডিও পছন্দ করে বা কুকিং রিলেটেড ভিডিও পছন্দ করে, তাদের সামনে কিন্তু ইউটিউব আমার ভিডিওগুলোকে রিকমেন্ড করা শুরু করলো। এক্ষেত্রে তারা ইন্টারেস্টেড নাও হতে পারে। সেজন্য অবশ্যই আপনার চ্যানেলের যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আপনাকে আপলোড করতে হবে, তাহলে কিন্তু ভিউজ পাবেন আপনি। ওয়েল, এটা গেল। তারপর আমরা আরেকটা সেটিংস শিখবো, সেটা হচ্ছে বন্ধুরা, এখানে দেখুন চ্যানেল নামে একটা অপশন রয়েছে, চ্যানেল। এই যে দেখুন চ্যানেল, বাম পাশে চ্যানেলের মধ্যে আমরা সিম্পলি ক্লিক করে দিব। চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার কান্ট্রি অফ রেসিডেন্স অবশ্যই আমি এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছি, যদি আমরা বাংলাদেশ থেকে ভিডিও তৈরি, আপনি যেই দেশ থেকে ভিডিও তৈরি করেন অবশ্যই সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে বেশ কিছু কিওয়ার্ড দিতে হবে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলের মধ্যে মেইন কিওয়ার্ড যেগুলো, সেটা অনেকে বলে যে আমার চ্যানেলটাকে আমি খুঁজে পাই না, দর্শকদেরকে আমি বলি, কিন্তু আমার চ্যানেলটাকে তারা সার্চ করলে খুঁজে পায় না। এটা মূল কারণটা হচ্ছে যে আপনি কিওয়ার্ড সেট করতে পারেননি। আপনাকে সঠিকভাবে কিওয়ার্ড সেট করতে হবে, কিওয়ার্ডগুলো বসাতে হবে। আপনার ক্যাটাগরিতে যে টপিকসগুলো বেশি সার্চ করা হয়, যে টপিকসগুলো বেশি সার্চেবল টপিকস, সেই মেইন কিওয়ার্ডগুলো আপনাকে অবশ্যই এখানে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে সেট করে দিতে হবে। ওয়েল, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন রয়েছে, আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর অবশ্যই এখানে নো, এটা নো করে দিবেন। দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, যদি বাচ্চাদের জন্য আপনার চ্যানেলটা না হয়, অবশ্যই এখানে নো করবেন। এটা গেল। এখানে আপাতত আর কিছু করতে হবে না। তারপর আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি থার্ড যে অপশনটা রয়েছে, ফিচার এলিজিবিলিটি। আমরা এটার মধ্যে ক্লিক করলাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অপশনের তিনটা আপনাকে অবশ্যই এনাবল করতে হবে। এই তিনটা অপশন অবশ্যই এনাবল করতে হবে। প্রথমটা কিন্তু অটোমেটিক এনাবল হয়ে যায়। দ্বিতীয়টা, এটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফিচার। দ্বিতীয়টা কিন্তু আপনাকে নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হয়, 2 স্টেপ ভেরিফিকেশনের মতো নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হয়। নাম্বার দিয়ে যখন আপনি ভেরিফাই করে নেবেন, তখন আপনি কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন যদি করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে আপনি কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবেন, লাইভে আসতে পারবেন। তারপর হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন। এই সুবিধাগুলো কিন্তু আপনি পাচ্ছেন। একদম লাস্টে যে পয়েন্টটা রয়েছে, সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এটা যখন এনাবল করতে যাবেন, আপনি ফেস দিয়ে ভেরিফাই করতে পারবেন, অথবা আপনি ভোটার আইডি কার্ড অথবা গভর্নমেন্ট ইস্যুড যে কোনো আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু ভেরিফাই করতে পারবেন। থার্ড আরেকটা অপশন থাকে, যেটা হচ্ছে যে আপনার যদি এগুলো কিছু না থাকে, সেক্ষেত্রে আপনি 2 মাস যদি চ্যানেলে রেগুলার কাজ করেন, সেক্ষেত্রে চ্যানেল হিস্ট্রির উপর ভিত্তি করে আপনার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব এই অপশনটিকে এনাবল করে দিবে খুব সহজে। সুতরাং এই যে অপশনগুলো আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করলাম, এগুলো কিন্তু একটা চ্যানেলকে র্যাঙ্ক করার ক্ষেত্রে, একটা চ্যানেলকে গ্রো করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমরা তো দিনের পর দিন কাজ করে যাই, এই সেটিংসগুলো নিয়ে আমরা কিন্তু তেমন একটা মাথা ঘামাই না। কিন্তু আসলে এই সেটিংসগুলো কিন্তু একটা চ্যানেলকে সঠিকভাবে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে সহায়তা করে। আশা করছি আপনারা এই সেটিংসগুলো অবশ্যই করে নেবেন। আসসালামু আলাইকুম।